আপু টেনশন করো না তো, দেখো খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেছে। এই মারিয়া, অনেক রাত হয়েছে, তোমার রুমে ঘুমাইতে যাও, আমি আর তোমার আপু এখন ঘুমাবো। এই তুমি কই যেতেছো? আপনি না আমাকে ঘুমাইতে যেতে বললেন। আরে বোকা, আমি তোমাকে যেতে বলি নাই তো, আমি তো মারিয়াকে যেতে বলছি। এই মারিয়া, বসে আছো কেন? যাও। আরে মারিয়াকে যেতে বলছো? ওই তো মারিয়া। একদম ফাজলামো করবে না। ও মারিয়া হতে যাবে কেন? মারিয়া তো তুমি, আর ও হচ্ছে মাহি। তুমি যাও, যাও বেরো। আপু বুঝো না, স্মৃতিশক্তি চলে গেছে না, এই জন্য তোমাকে মনে করতেছে মারিয়া আর আমাকে মনে করতেছে মাহি। এই কি হলো? যাইতে বললাম না এখান থেকে। রুমে গিয়ে কি করবো? আমার না একা একা ঘুম আসবে না, চলেন না সবাই মিলে গল্প করি। অসম্ভব। আমরা স্বামী স্ত্রী এখানে ঘুমাবো, দুজন দুজনের সাথে গল্প করবো, আদর করবো, প্রেম ভালোবাসা করবো। তুমি এখানে থাকলে তো আমাদের ডিস্টার্ব হবে। কি বলতেছো তুমি? তুমি ওকে আদর করবা? বোমা, আমার বউকে আমি আদর করবো না? আর ভালো কথা, তুমি আমাকে তুমি তুমি করে বলতেছো কেন? তুমি না আগে আমাকে আপনি করে বলতা, দুলাভাই বলে ডাকতা। খবরদার মারিয়া, আমি কিন্তু বেয়াদবি একদম পছন্দ করি না। এখন থেকে আমাকে আপনি করে বলবা, দুলাভাই বলে ডাকবা। আল্লাহরে বলে কি, নিজের হাজবেন্ড মানে দুলাভাই বলতে বলতেছে, আপনি করে বলতে বলতেছে। কি বলে? আপু দুলাভাই যা বলতেছে তা চুপচাপ করো, নইলে কিন্তু স্মৃতিশক্তি আর জীবনও ফেরত আসবে। এই কানে কানে কি বলতেছো? মারিয়া, যাও এখান থেকে, যাও। দুলাভাই দেখেন, শালি কিন্তু আধি ঘরোয়ালি, সবসময় তো আপার সাথে ঘুমানি। চলেন না আজকে আমরা তিনজন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। বউ রেখে শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না। যাও এখান থেকে, যাও। আমি আমার বউর সাথে গল্প করবো। আচ্ছা গল্প করতে না চাইলে চলেন আমরা লুডো খেলি। লুডো খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দিই। লুডো খেলতে চাইলে দিনের বেলা আইসো, এখন রাতের বেলা বউর সাথে প্রেম ভালোবাসা রেখে আমি লুডো খেলতে পারবো না। দুলাভাই আপনি তাহলে একা ঘুমান, আমি আর আপা আজকে দুজন একসাথে ঘুমাই। আপা চল। এই খবরদার, আমার বউকে নিয়ে কোথাও যাবো না। আমি আমার বউকে ছাড়া একা ঘুমাইতে পারি না, আর আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না। তাই না বউ? একদম তাই। কি রে, কত বড় সাহস, তার কথায় তাল মেলে দিচ্ছে, একটা থাপড়া গালে দাও পালা। এই খবরদার, আমার বউকে ধমক দিয়ে কথা বলবো না। কত বড় সাহস তোমার? ছোট বোন হয়ে বড় বোনকে ধমক দিয়ে কথা বলো? যাও এখান থেকে। যাবো না। যাবি না? মাহি, শাড়ি না আমার খুব পছন্দ। আমি চাই এখন থেকে সবসময় তুমি শাড়ি পরো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে আলমগীর, আমি কালকে থেকে শাড়ি পরবো। ও মাহি, আই লাভ ইউ। সেম টু ইউ। বলো, তুমি শুধু আমার? হ্যাঁ আলমগীর, আমি শুধুই তোমার। তাহলে দূরে কেন? কাছে আসো। কিভাবে কাছে আসবো? মাঝখানে মারিয়ে আছে না। তোমার ঘুমাইতেছি, বুঝো। আসো। না আমি ঘুমাই নাই, আমি জায়গা আছি। আপা দুলাভাই আমি সব শুনতেছি, সব দেখতেছি। বুয়া নাস্তা দাও। কি নাস্তা দিব? আমার মাথাটা ভাজি করে এনে দিব। মা তুমি, তোর এই অবস্থা কেন? তুমি বুয়ার শাড়ি পরছো কেন? কেন আবার? তোর স্বামী আলমগীরের জন্য। সে তো এখন আমাকে বুয়া ভাবে, আর বুয়াকে তার শাশুড়ি ভাবে। এই জন্য আমাকে পরিয়েছে বুয়া শাড়ি, আর বুয়াকে পরিয়েছে আমার শাড়ি। এই বুয়া, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা নিয়ে আসো, বানায় যাও। কি বললি তুই? কাকি বুয়া বললি? থাপ্পড় তোর দাঁত ফেলা দিবে একদম। কি কইলি? তুই আমারে থাপ্পড় মারবি? তোরে কিন্তু আমি মাথা তুলে আসা মারবো। তুই মোটা বলে আমাকে মাথায় তুলে আছাড় দিবি, তাই বলে আমি কি তোকে ছেড়ে দিব? হ্যাঁ, মাইন্ডটা চিপাই পরে বুয়া হয়েছি বলে আমি নাস্তা বানাতে পারবো না? আমি জীবনেও নাস্তা বানাই নাই, নাস্তা বানাতে পারবো না। কি বললেন? আপনি নাস্তা বানাতে পারবেন না? আম্মা, সে যদি নাস্তা বানাতে না পারে তাহলে কে লাভ কি? গাড়টা কাটে বের করে দেন এরকম বুয়া। একদম ঠিক কথা বলছো ভাই। এই তুই যেহেতু নাস্তা বানাতে পারবি না, তাহলে তুই এই বাসা থেকে কি লাভ? ওই আমার বাসা থেকে লাভ। দুলাভাইয়ের কিন্তু স্মৃতিশক্তি নাই, সে তোমাকে বুয়া ভেবে বের করে দিলে তোমার কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হবে। এই ভাই, তুমি আবার কানে কানে কি বলো? জি ম্যাডাম। স্যার বলেন কি কি নাস্তা খাবেন আপনারা? আমি পরোটা, সবজি, বিরিয়ানি, মাংস, ডিম, রুটি সব নিয়ে যা। আর আমার জন্য রুটি, গরুর মাংস, ডিম, সবজি, তারপরে যে মুরগির বিরিয়ানি, পোলাও, তেহারি, আরো সবাই জানি। এই তোরা কি নাস্তা খাবি নাকি বাপে চোর নিচে খাইতে আইছো? নাস্তার মধ্যে কেউ এত আইটেম খায়? এই, একদম মাথা তুলে কিন্তু আসার মারবো। বাবাজি আপনি কি কি খাবেন? ওরা দুজনে যা যা অর্ডার করছে সব আমি একাই খাবো। ও আচ্ছা ঠিক আছে, সব আনতেছি। আল্লাহ আমাকে দুধ দান কর আল্লাহ। এই, এগুলো কি পরোটা বানায় আনছিস? পরোটা তো পুরা কেন, ঠান্ডা কেন? তুই কি পরোটার মধ্যে তেল, লবণ, কিসমিস দাস নাই? আর যদি কোনোদিন এরকম পুরা পরোটা তুই আমার সামনে দেখ, আমি কিন্তু তোর মাথা তুলে গরম তেলের মধ্যে ফালাই দিই। কি বললি বান্দি? এই, খবরদার, মাথা তুলে কিন্তু আছাড় মারবো। ও না, ঠিক আছে, আমাকে আরো বেশি গালিগালাজ করেন, তাহলে আমি ঠিকভাবে কাজ করতে পারবো। তা না হলে আমার শিক্ষা হবে না। আমার অনেক গালি খাওয়া উচিত। গালি দেন, বকা দেন। যা, ভালো করে আরো পরোটা বানাই নিয়ে আয়। শোন, আমার জন্য আরো 10টা রুটি নিয়ে আয়। জীবনে রাক্ষস দেখার অনেক শখ ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। আয়, কি করলি? তোরে কিন্তু মাথা তুলে আসা মার। না ঠিক আছে, সব কিছু ভালো করে বানাই আনতেছি। রুটি 10টা না 40টা বানাই আনতেছি। দারোয়ানের অবস্থা দেখছেন? ডিউটি ফাঁকি দিয়ে এসে না করে ঘুমাইতেছে। এখন যদি একটা চোর টাকা বাড়ির মধ্যে ঢুকে যায় কি হবে বুঝতেছেন? কি হবে? আমার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। এর মানে দারোয়ান রাখার পরও যদি আপনার ক্ষতি হয়ে যায় তাহলে দারোয়ান রেখে লাভটা কি হতো আপনার? আপনি বেশি লাই দিচ্ছেন, মাথায় তুলছেন, এই জন্য ডিউটি ফাঁক দিয়ে ঘুমাইতেছে। 2-4টা চড় থাপ্পড় দিয়ে দিতেন, একদম সারি হয়ে যেত। ঠিকই বলছি, ঠিকই বলছো, দাঁড়ায় আছেন কেন? অ্যাকশনে যান, মারেন না 2টা থাপ্পড়।
দারোয়ান আবার মুরব্বী হয় কিভাবে? মারেন একটা মুখটা। এই ডিউটি করে সব করতে তোকে আপনি আমার মারলেন কেন? ডিউটি হলে না টাকা ঘুমাইতেছি তোর মারবো না তো কি করবো আদর করবো রাত্রিবেলা মশার কামড়ে ঘুমাইতে পারি নাই স্যার, এই জন্য একটু চোখটা লাগিয়ে এসেছিল। তোক লাগে আসলে তো এইরকম টাইনা খুলে তাকে থাকবি বুঝছো অশিক্ষিত মূর্খ গরিব ছোট লোক আনকালচার এই আপনি তো গরিব কেন বলেন তো? সিপাই কইরা আমরা স্বামী স্ত্রী রুমের মধ্যে থাকি, আমাদের একটু প্রাইভেসি আছে। যখন তখন তুমি আমাদের রুমে এসে বসে থাকো, ব্যাপারটা কি? মাহি, এই মাহি, আরে কি হয়েছে? এই তোমার বোনের সমস্যাটা কি বলো তো? সারাক্ষণ তার রুম রেখে আমাদের রুমে এসে বসে থাকি। আমার তো মনে হয় তার মধ্যে একটা ঝামেলা আছে। না না, তাকে তো এইভাবে রাখা যাবে না। খুব তাড়াতাড়ি তাকে একটা বিয়ে করা যেতে হবে। আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যে নিজের বিয়ে করা বউকে ভুলে গেছেন সেটা মনে করার চেষ্টা করেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বউকে আমি কেন ভুলে যাবো? এই যে আমার বউ মাহি, তাকে আমি কত ভালোবাসি। জান, চলো আজকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চল। বাইরে মানে কি বলতেছেন দুলা ভাই? ওকে নিয়ে আপনি বাইরে কেন যাবেন? দুজনে একান্তে কিছু সময় কাটানোর জন্য। তাছাড়া স্বামী স্ত্রী দুজনে ঘুরতে গেলে তাদের মধ্যে মিল মহব্বত বাড়ে। এই চলো না দুজনে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, বাইরে যে গরম, এখন বাইরে গরমের মধ্যে গেলে একদম সিদ্ধ হয়ে যাবেন। বাইরে যাওয়ার কোনো দরকার নাই। সিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা ঘুরতে যাবো আমাদের শ্বশুরের এসি গাড়িতে করে। গাড়ি তো নষ্ট, আব্বুর গাড়ি সার্ভিসিং এ দিছে, গাড়ি তো নাই। গাড়ি নষ্ট? সমস্যা নেই, গাড়ি নষ্ট। আমরা রিক্সাতে করে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। ওয়াও, রিকশায় ঘুরতে না আমার খুব মজা লাগে। চল আমরা রিকশায় ঘুরবো। এক মিনিট, রিক্সায় যেহেতু যাবেন আমিও আপনাদের সাথে যাব। আশ্চর্য, তুমি আমাদের সাথে যাবে কেন? কারণ রিক্সায় না আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। কতদিন রিক্সায় উঠি না, বড় লোকের মেয়ে তো, রিক্সায় ওঠা হয় না। তোমার রিক্সায় ঘুরতে ইচ্ছে করলে বিয়ে করে স্বামী নিয়ে ঘুরতে যাও, আমাদের সাথে তোমাকে রিক্সায় নিব। কি আর করবো দুলা ভাই, বিয়ে তো হয় নাই, স্বামী যেহেতু নাই, আমি আপনাদের সাথেই ঘুরবো। এমন করেন কেন? আচ্ছা রিক্সা ভাড়া টাড়া যা কিছু দেওয়া লাগে আমি দিয়ে দিব। চলো। সরি, কাবাবের মধ্যে হাড্ডি আমার একদম পছন্দ না। তুমি একটা হাড্ডি, তাই তোমাকে নিব না। চলো, আমাকে না নিলে আমি কাউকে যেতে দিব না। আমরা বাইরে যাবো, ঘুরবো, ফিরবো, প্রেম করবো, তোমাকে নিব না। হাড্ডি, চল।